আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি পঞ্চম শ্রেণী গণিত 24 পৃষ্ঠার 2 নং এবং 3 নং। আজকে আমরা সমাধান করব 2 নং এবং 3 নং। দেখেন, এখানে বলা হয়েছে যে পূর্বের পৃষ্ঠায় উল্লেখিত প্রশ্নে ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে 50 টাকা দেওয়া আছে। ক এর মূল্য কত? তাহলে আমরা পূর্বের পৃষ্ঠায় দেখেছিলাম যে একটি রাবারের মূল্য আর একটি পেন্সিলের মূল্য ছিল 8 টাকা, যে একটি পেন্সিলের মূল্য ছিল 6 টাকা আর একটি রাবারের মূল্য হচ্ছে 8 টাকা। এটার উপর ভিত্তি করে আপনার ওই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে একটি পেন্সিলের মূল্য যদি 6 টাকা হয় তাহলে ক সংখ্যক পেন্সিল, তাহলে ক সংখ্যক পেন্সিলের মূল্য বেশি হবে, ক গুণ 8। সাথে একটি রাবারের মূল্য, তাহলে একটি রাবারের মূল্য হচ্ছে 8 টাকা। তাহলে রাবারের মূল্যটা আর পেন্সিলের মূল্যটা একসাথে যোগ করবেন এবং মোট মূল্যটা দেওয়া আছে 50 টাকা। তাহলে এটা সমাধান এক প্রকার দেওয়া আছে, এখানে কর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা গাণিতিক বাক্যটা তুলি। তারপরে দেখেন, খ নম্বরে বলা হয়েছে যে ক্ষয়ের মান 62 ধরতে হবে। তার মানে এখানে যে মূল্যটা 50 ছিল তার পরিবর্তে মোট মূল্যটা আপনাকে 62 ব্যবহার করতে হবে। আবার বলা হয়েছে যে 58, আবার 140। চলুন তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথম যে গাণিতিক বাক্যটা আছে সেটা হচ্ছে 6 গুণ ক, 6 গুণ ক যোগ 8, 6 গুণ ক যোগ 8 সমান সমান হচ্ছে 50। দেখুন, এখানে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আগে আমরা যোগেরটা সমাধান করব। যোগেরটা যদি আমি ওই পাশে নেই তাহলে কি হবে, যোগেরটা বিয়োগে হবে। তাহলে 6 গুণ ক সমান সমান 50 বিয়োগ 8। 6 এবং ক এর সাথে কি সম্পর্ক, গুণের ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে আমরা একটু পরেই সমাধান করব যে 50 থেকে 8 চলে গেলে হচ্ছে 42। তাহলে ক আর 6 এর সাথে হচ্ছে গুণের সম্পর্ক, 6 এর পাশে গেলে ভাগ হবে। তাহলে 42 ভাগ 6। তাহলে সমাধান করলে হচ্ছে 6 7 42। ক এর মান হচ্ছে 7। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে বলা হয়েছে 2 নঙ্গে বলা হয়েছে যে ক এর হ এর মান 62 ধরতে হবে। তাহলে আমরা শুরু করি যে 2 খ সমান সমান 62, যে খ এর মান আপনাদের 62 ধরতে হবে। তাহলে হচ্ছে 6 গুণ ক যোগ 8 সমান সমান 62। তাহলে এটা যোগের আছে ওই পাশে নেবেন, বিয়োগের 8, এটা গুণের আছে ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে ক সমান সমান আগে বিয়োগটা করে নেবেন, 62 থেকে 8 চলে গেলে 54 হবে। আর এটা গুণের ছিল ওই পাশে আসলে ভাগ হবে। তাহলে ক সমান সমান 54কে 6 দ্বারা ভাগ করলে 9 হয়। তাহলে সুতরাং ক সমান সমান 9। এটি হচ্ছে ক এর মান। এখানে দেখেন দ্বিতীয়টা বলা হয়েছে যে 2 নম্বর বলা হয়েছে যে খ এর মান আমাকে 98 ধরতে হবে, 98। তাহলে আমরা আগের মতো এই গাণিতিক বাক্যটা লিখব, 6 গুণ ক যোগ 8 সমান সমান হচ্ছে 98। যোগের আছে ওই পাশে গেলে বিয়োগের হবে, 98 বিয়োগ হচ্ছে 8। তাহলে আমরা এটা কিসের আছে, গুণের ওই পাশে গেলে ভাগ হবে। 98 থেকে 8 চলে গেলে 90 ভাগ হচ্ছে 6। তাহলে ক সমান সমান হচ্ছে 90কে 6 দ্বারা ভাগ করলে হচ্ছে 6 15 90 15। সুতরাং ক সমান সমান 15। কর মান আমার 15 বের হয়েছে। 3 নম্বর হচ্ছে খ এর মান ধরতে হবে আমাকে 140। তাহলে 6 গুণ ক যোগ 8 সমান সমান হচ্ছে 140। তাহলে এটা ওই পাশে নেব, 6 ওই পাশে গেলে ভাগ হবে। 140 থেকে 8 চলে গেলে 132 ভাগ হচ্ছে 6। কর মান হবে
6 দ্বারা ভাগ করলে 6 দ্বিগুণে 12, 6 দ্বিগুণে 12, কর মান হচ্ছে 22। সুতরাং ক সমান সমান 22। এখন আমরা 3 নং সমাধান করব। এখানে 3 নংয়ে বলা হয়েছে যে ক এর মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয়। দেখেন এখানে 6টা সমস্যা দেওয়া আছে, 6টা সমস্যা আমরা এখানে সমাধান করব। তাহলে এখানে আছে 7 যোগ ক সমান সমান হচ্ছে 13, দ্বিতীয়টা হচ্ছে ক বিয়োগ 4 সমান সমান হচ্ছে 18। চলুন তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমরা সমাধান করে ফেলি। তাহলে এখানে 1 নং আছে 7 যোগ ক সমান সমান হচ্ছে 13। তাহলে এটা খুবই সহজ, কারণ 7 যুগের আছে ওই পাশে গেলে বিয়োগের হবে। তাহলে ক সমান সমান 13 বিয়োগ 7। তাহলে কর মান বের হলো 13 থেকে 7 চলে গেলে 6। এই হচ্ছে আমার প্রথম আনসার। আর এখানে কর মান যদি বলা হয়েছে যে কর মান যদি 6 হয় তাহলে গাণিতিক বাক্যটি সত্য হবে। এটা আবার দেখিয়ে দিচ্ছি। যেমন 7 যোগ ক সমান সমান হচ্ছে 13। তাহলে 7 যোগ কর মান বেরিয়েছিল 6, 13। তাহলে এখানে 13 সমান সমান হচ্ছে 13। তাহলে এখানে যে ক এর মান 6 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে কথাটি লিখতে পারেন যে ক এর মান 6 হলে ক এর দ্বিতীয়টাই হচ্ছে দ্বিতীয় নম্বরটা হচ্ছে ক বিয়োগ 4 সমান সমান হচ্ছে 18। তাহলে 4 যেহেতু বিয়োগ রাশি ওই পাশে গেলে যোগ হবে। ক সমান সমান 18 যোগ 4, তাহলে ক সমান সমান হচ্ছে 22। তাহলে আমরা লিখতে পারি যে ক এর মান 22 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। তাহলে এখানে লেখাটা আপনারা লিখে নেবেন, ক এর মান 22 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। তাহলে গাণিতিক বাক্যটি হচ্ছে ক বিয়োগ 4 সমান সমান 18, ক এর মান হচ্ছে 22, এই হচ্ছে 18 সমান সমান 18। 3 নম্বরে আছে 8 গুণ ক সমান সমান হচ্ছে 32। যেহেতু এটা গুণের আছে ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে ক এর মান 4 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। 8 গুণ ক সমান সমান হচ্ছে 32। তাহলে আমরা কর মান যেহেতু 4 পেয়েছি, 8 গুণ 4 সমান সমান হচ্ছে 32। 4 32 সমান সমান 32। 4 নম্বরে বলা হয়েছে যে ক ভাগ 9 সমান সমান 3। যেহেতু এটা ভাগের আছে ওই পাশে গেলে গুণ হবে। 9 3 নং 27। তাহলে আমরা লিখতে পারি যে ক এর মান 27 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। যেমন ক ভাগ 9 সমান সমান হচ্ছে 3। তাহলে কর মান কত পেয়েছি? কর মান পেয়েছি 27। 27 ভাগ 9 সমান সমান হচ্ছে 3। সুতরাং 3 নং 27 ভাগ 3। 5 নম্বর বলা হয়েছে যে 3 গুণ 5 যোগ ক সমান সমান 18। দেখে নেন বলেছে কোন মান, যেহেতু ব্র্যাকেটের কাজ আছে তাই ব্র্যাকেটের কাজটা আমরা পরে করব। প্রথমে বাইরের কাজটা করব। বাইরের কাজটা গুণের আছে, তাই গুণটা ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে এই পাশে থাকবে ক যোগ 5 যোগ ক সমান সমান, যেহেতু ভাগ হবে 18 ভাগ 3। তাহলে 3 দিয়ে 18 ভাগ করবেন, আর এটা যোগের আছে ওই পাশে গেলে বিয়োগের হবে। তাহলে ক সমান সমান 18কে 3 দ্বারা ভাগ করলে 6 হয়, আর এটা যোগের ছিল ওই পাশে গেলে বিয়োগ হবে। তাহলে ক সমান সমান 1। তাহলে কর মান 1 হলে আমার গাণিতিক বাক্যটি সত্য হবে। তাহলে আমরা এখানে কত ছিল? 3 গুণ 5 যোগ ক সমান সমান হচ্ছে 18। তাহলে আমরা মানটা বসালে 3 গুণ
5 যোগ, যেহেতু কর মান পেয়েছি 1 সমান সমান 18। তাহলে 3 গুণ 5 আর 1 6 সমান সমান হচ্ছে 18, 3 6 18, 3 18। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফল। এখন আমরা 6 নম্বর এবং সর্বশেষ সমাধানটি করব। সর্বশেষ সমস্যাটি হচ্ছে 6। এখানে হচ্ছে ক ভাগ 5 গুণ 4 সমান সমান 28। তাহলে যে ব্র্যাকেটের বাইরে আছে বাইরের কাজটা আগে করব, গুণের আছে ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে ক ভাগ 5 সমান সমান হচ্ছে 28 ভাগ 4। তাহলে ক ভাগ 5 সমান সমান 28কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 4 7 28। যেহেতু কর সাথে 5-এর ভাগের সম্পর্ক ওই পাশে গেলে গুণ হবে। 7 গুণ 5 কর সমান সমান 35। তার মানে কর মান 35 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। আবার ক ভাগ 5 গুণ 4 সমান সমান 28। তাহলে কর মান আমরা 35 বসাবো। 35 ভাগ 5 গুণ 4 সমান সমান 28। 35কে 5 দ্বারা ভাগ করলে 7 হবে। 7 গুণ 4 সমান সমান 28। 4 7 হচ্ছে 28 28। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।